রক্ত পান করতে বড় ভালোবাসে তাদেরকে বলা হয় পুতানা। কি ভাবছেন একমাত্র এই বকি পুতানাই সংসারে আছে? তাহলে আমাদের এই সংসারের মধ্যে হাজারো পুতানা লুকিয়ে আছে। সিংহা তার সন্তানকে রক্ষা করার জন্য সিংহর সাথে লড়াই করে প্রাণ দেয়, তবু তার সন্তানকে আঘাত করতে দেয় না। রাস্তায় যে কুকুরগুলো চলে, যখন কুকুরগুলো বাচ্চা নিয়ে যায়, যদি কেউ একজন বাচ্চাকে টাচ করে তা কুকুর তার প্রতিবাদ করে ছুটে যায়। কিন্তু দুর্ভাগ্য, সমস্ত পশু তার মাতৃ স্নেহর পথে ভরে আছে, কিন্তু মানুষ নামের একটা প্রাণী যারা সৃষ্টির সেরা জীব বলে নিজেকে অহংকার করে, তারা নিজের সন্তান কামনায় বাসনায় করে ডাস্টবিনে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরা হলো একটা পুতানা, যারা গর্বে ব্রহ্মহত্যা করে, কেহা করে একটা পুতানা। এই সংসারে পুতানার অভাব নাই, হাজার হাজারে লক্ষে লক্ষে পুতানা আছে। আজ পুতনা ভাবছেন ভালোই হলো, তোমার মা অন্যদিকে চলে গেছে, এইবার আমার সুযোগ, তোমায় এবার আমি এই কালকুন মাখানো স্থান তোমায় পান করাবো। কৃষ্ণ বলছেন পান তো করাবে, তোমার পূর্বলীলায় তোমায় কথা দিয়ে এসেছি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো বলে, তাই এসেছো যখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। কেননা ইনি ছিলেন বলি মহারাজের বোন। বলি মহারাজ রাজ্যে যখন বামন ভগবান গেছিলেন, দেখে বলেছিলেন আহা এমন একটা বালক কেউ কি ভিক্ষা করতে পাঠায়, আমার হলে আমি বলি করে রাখতাম, স্তন পান করাতাম। যখন বলিকে সুতালে পাঠালেন, পাতালে সবকিছু হরণ করে, তখন ভাবছেন যে আমার দাদাকে তুমি সর্বস্ব হারিয়েছো, তোমার মতো সন্তান আমি ভাবছিলাম স্তন পান করাবো, কিন্তু না না, তোমার মতো সন্তান আমার হলে আমি স্তনে বিষ মাখিয়ে তোমাকে বধ করতাম। ভগবান বলছেন তখন আমি কথা দিয়েছিলাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো, এই লীলা এসেছে যখন তো ভালোই হয়েছে। কালকুট যেই স্তন দিতে যাবেন, কানাইয়া বলছেন বলি বাবা এসব বিষ টিষ পান করার অভ্যাস তো আমার নাই, এটা তোমার আছে। এই কালকুট বিষ সমুদ্র মন্থনে আমরা আস্বাদন পেয়েছি, তুমি এই বিষ টিষ গুলো পেয়ে স্তনের দুধটা আমার জন্য রাখো, আমি দুধ মাখন ছানা খেতে বড় ভালোবাসি। বলে বাবা তো কৃপা করলেন, স্তনের বিষ নষ্ট করে দিলেন। যেই মাত্র গোপাল স্তনে টান দিলেন, কি করলেন, আত্মাকে টান দিয়ে নিচ্ছেন। পুতনার মধ্যে তো ভগবানের আত্মা আছে, সে রাক্ষস হোক আর যাই হোক, আত্মা তো আছে। আর যিনি টান দিচ্ছেন তিনি কে? পরমাত্মা। একটু ধ্যান দিন, নিজেকে যদি ভক্ত না ভাবেন কখনো ভগবানের কথা মনে পড়বে না, নিজেকে যদি দাস না ভাবেন তাহলে প্রভুর কথা মনে পড়বে না। এখন নিজেকে যদি প্রভু ভাবেন, নিজেকে যদি বলেন আমি প্রভু, তাহলে কি হবে কি? নিজেকে দাস ভাবতে হবে, তাহলে প্রভুর কথা মনে পড়বে। নিজেকে চাকর ভাবতে হবে, তাহলে মালিকের কথা মনে পড়বে। নিজেকে আত্মা ভাবতে হবে, তাহলে পরমাত্মার কথা মনে পড়বে। নিজেকে ভক্ত ভাবতে হবে, তাহলে ভগবানের কথা মনে পড়বে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এখন পুতনার ভিতরে আত্মা, আর যিনি স্তন পান করছেন তিনি হলেন পরমাত্মা। বলেন কেমন? দেখবেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ল যদি পড়ে থাকে আর বৃহৎ ল যদি সেখানে আসে তা কি হয়? ক্ষুদ্র ল গুলো আকর্ষণ হয়ে চুম্বকের গায়ে অ্যাড হয়ে যায়। এখন বৃহৎ আকর্ষণ হলো কৃষ্ণ, আর ওর ভিতরে আছে ছোট আত্মা, ক্ষুদ্র আকর্ষণ। এখন টান দিয়েছেন আর ভিতর থেকে যে ক্ষুদ্র আত্মা একেবারে বেরিয়ে এসে পরমাত্মার সাথে, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, পরমাত্মার সাথে মিল হয়েছে। পুতনা বলে যে ছাড় ছাড়, গোপাল বলছেন আমি সহজে কাউকে ধরি না, কিন্তু যাকে ধরি তাকে আর সহজে ছাড়ি না। হরি প্রতারণা মুখ্য ভগবান কি জয়। এমন ভাবে টান দিলেন যে পুতনা তার নিজের স্বরূপে ফিরে আসলেন। বিশাল রাক্ষস, কত আয়তন বলে 6 ক্রোশ, 4 মাইলে 1 ক্রোশ, এইভাবে 6 মাইল তার বিশাল দেহ, বিশাল আকৃতি। মহাজনগণ বলছেন নাগনের ফলার মতো তার বিশাল বিশাল দাঁত, বললেন পর্বতের মতো তার স্তন রক্তধারা। নাভিটা হলো বড় একটা সরোবর, শুকনো সরোবর, যে সরোবরে জল নাই, নাভিটা এত বড়। আর ভেঙে যখন গুড়মুড় করে পড়লেন, কৃষ্ণচন্দ্র বক্ষের উপরে দাঁড়িয়ে বসে আছে, আর হড়বড় করতে 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 মথুরা রাজা কংসের যে পুষ্প বাগান, সেই বাগান ভেঙে ভেঙে পড়ে।
এদিকে নন্দ মহারাজ আমার শব্দ শুনে সমস্ত ব্রজবাসীগণ শব্দ শুনে নন্দগৃহের দিকে ছুটলেন। মা নন্দরানী তো মূর্ছিত গেলেন। নন্দ মহারাজ আজ ব্রজবাসী এসে দেখলেন যে গোপাল পুতনার বক্ষের উপরে বসে আছেন। সমস্ত ব্রজবাসীগণ গোপালকে নিচে নিয়ে আনলেন, রোহিণী মাতার কাছে দিলেন। রোহিণী মাতা মা যশোদার জ্ঞান ফিরিয়ে মা যশোদার কাছে দিয়েছেন। মা যশোদা বলছেন, এত বড় রাক্ষস আমার গোপালে না জানি কি কত ভয় পেয়েছে। রোহিণী মাতা বলছেন, চিন্তা করছিস কেন? গোমাতার গোয়াল ঘরে নিয়ে যা, আর গোমাতার চরণের রস নিয়ে তোর গোপালের দাদা সঙ্গে তিলক করে দে। কেশবায় নমো, নারায়ণায় নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো। বিষ্ণবে নমো, মধুসূদনায় নমো, ত্রিবিক্রমায় নমো, বামনায় নমো, শ্রীধরায় নমো, হৃষিকেশায় নমো, পদ্মনাভায় নমো, দামোদরায় নমো। দাদা সঙ্গে মা গোমাতার চরণের রস দিয়ে তিলক করে দিলেন। আর গোমাতার যে লেজ থাকে না, লেজ দিয়ে গোপাল মাথায়